আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, শুক্রবার সকালে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়ার পরে ওর বাবা যখন বাইরে গেলে তখনই আমি আর কি ঘরের কাজকাম শুরু করে দিলাম। আমার ছোট বাবুটা আর কি এখনও ঘুমাচ্ছে, তাই ভাবলাম এগুলো আমি তাড়াতাড়ি করে ফেলি ও ঘুমের থেকে ওঠার আগে। যাই হোক, বিছনার উপর থেকে ওকে উঠিয়ে আমি দোলনাটায় শুয়ে দিয়েছি, আর এদিকে শুরু করে দিয়েছি আমার বেডটা আর কি সুন্দর করে গুছিয়ে নেওয়ার। তাই আমি এদিকে বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর শুক্রবার মানেই অনেকটা কাজ থাকে। শুক্রবারে বাজার করে আনে আর কি ওর বাবা, তাই মাছ কাটা, তারপর এদিকে রান্না বান্না, তারপর বাজার গোছানো, অনেকটা কাজ থাকে। তাই সকালবেলা যতটুকু পারি আমি তাড়াতাড়ি করে যেটুকুই আর কি সম্ভব আমি করে রাখি। আসলে আমাদের মতো মেয়েদের কাজ ছাড়া আর কি বা থাকতে পারে। আর সংসারের কাজকে ভালোবেসেই তো আমাদের সংসারের কাজগুলো আমরা সুন্দর করে থাকি। সংসার গোছানো না থাকলে আসলে আমাদের আর কি ভালো লাগে না, তাই আমরা সবসময় সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর বিশেষ করে ঘরের ভিতরে বেডরুমটা যদি গোছানো নাই থাকে, বেডটা আর কি বিছানা সুন্দর করে গোছানো থাকলে তখন অনেকটাই মনে হয় যে ঘরটা অনেকটা গোছানো হয়ে গিয়েছে। যাই হোক, এদিকে বিছানাটা আমার সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে। তারপর চলে আসলাম আমার ওয়ারড্রপের কাছে আর কি। ওয়ারড্রপটা আমি সুন্দর করে ক্লিন করে নেব আর কি। তাই ওয়ারড্রপের উপর যে জিনিসগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে সুন্দর করে মুছে পরিষ্কার করে আবার সেটা জায়গায় রেখে দিচ্ছি। আর ওয়ারড্রপের পরে কি রাখা আছে সেটা তো তোমরা আগেই দেখেছো। এখানে একটা ফুল, একটা পুতুল, আর একটা ফুল না আর কি দুইটা ফুল, এগুলোই আর কি আমি সবসময় রেখে থাকি ওয়ারড্রপের পরে। আমার অবশ্যই অনেক কিছু নাই যে আমি রাখবো। আর এই সাইডে মাঝে মাঝে একটা রিয়েল ট্রি রাখি আর কি। তা সবসময় রাখি না, কারণ গাছপালার আবার বাইরে থাকাই ভালো। রোদ বান লাগে, রোদ না লাগলে আবার গাছগুলো ভালো থাকে না। আর ওইদিকে আমার ফিল্টারটা আর কি একটু মুছে নিচ্ছি। ফিল্টারটাও অনেকটা ধুলা পড়ে আছে, আর এগুলো তো 2 দিন পর পরে আর কি পরিষ্কার করা লাগে, তা নাহলে রেগুলার পরিষ্কার না করলে আর কি ধুলা পড়ে অনেক নোংরা হয়ে যায়। এদিকে চলে এসেছি আমার মেয়ের বেডরুমে আর কি। এখানে বিছানাটাও আমি সুন্দর করে গুছিয়ে নেব। আর ভিডিওর এ পর্যন্ত এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার আপু ভাইয়াদের কাছে, যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপনার ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আসলে শুক্রবার মানে সারাদিন ধরেই আমার কাজ করতে হয় আর কি। কাজ ছাড়া শুক্রবারে আমি আর কিছুই চোখে দেখি না, কারণ অনেকটা পরিশ্রম হয়ে যায় আমার শুক্রবার দিন। আসলে একা সংসার তো, তাই একা একা সব কিছু করা অনেকটাই কষ্টকর। এখন কি আর করা, সংসারের কাজ তো আমার সংসার যেহেতু আমাকেই করতে হবে, তাই আস্তে আস্তে বাবুটাকে নিয়েই আমি সব কাজকর্ম আর কি করে ফেলি। আর এদিকে আমার মেয়ের আশামনির আর কি তেমনি টেবিলটাও যাই হোক আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর ও টেবিলের পরে আবার সেরকম কিছু রাখা হয় না। এদিকে আমার ওয়ারড্রপ, বিছনা দুইটা আর কি, আর হচ্ছে পড়ার টেবিলটা যে টুকটাক যেটুকু করার আমি সবটুকু করে নিয়েছি। আর একটা ঘর আর কি বাকি আছে, একটা রুম, সেটা আমি পরে করে নেব আমার বড় ছেলেটা আর কি উঠলে। এদিকে আমি ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন মুছবো না, কারণ বাজার থেকে বাজার করে আনলে আমার ঘরটা আবার নোংরা হয়ে যাবে, তাই আমি রান্নাবান্না শেষ করে আর কি এটা মুছে নেব। আর যেখানে ছোট বাবু থাকে সেখানে তো ঘর এই যে ঝাড়ু দিচ্ছি, এই যে পরিষ্কার করছি, আবার একটু পরে যা তাই হয়ে যায়। আসলে বাচ্চারা খেলাধুলা করলে তো নোংরা আর কি হবেই, তাই অনেক অনেকবারই আর কি ঘর দরজা ঝাড়ু দিয়া তারপর গোছানো লাগে।
যাই হোক, আমার ভালোবাসার আপু ভাইয়ারা যারা যারা আমার ভিডিওটি দেখেন এবং কমেন্ট করেন, আপনাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অনেক অনেক দোয়া। আপনারা ভিডিও দেখে যে কমেন্ট করেন আমার আসলে অনেকটাই ভালো লাগে, কারণ কষ্ট করে ভিডিও করে যদি আপনারা একটু দেখেন বা সুন্দর একটি কমেন্ট করেন তাহলে আসলেই ভালো লাগারই কথা। যাই হোক, এদিকে আমার দেখেন ঘর দরজা সব সুন্দর করে গোছানো পরিপাটি করা হয়ে গিয়েছে। এরপরে আমার বাজার, আর ওই যে দেখতে পাচ্ছ তো আমার বাবুটা এখনো ঘুমাচ্ছে, এখনো ওঠে নাই। যাই হোক, আমার কাজকাম তো সারা হয়ে গিয়েছে, এখন উঠলেও আর সমস্যা নাই। ওকে খাওয়া দাওয়া শেষ করিয়ে তারপর আর কি যে বাজারটা আনবে আর কি, সেটা আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে গোছগাছ করে নেব আর কি। যে দেখতে পাচ্ছ আমার সব কিছুই সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে। যাই হোক, এই পর্যন্ত আমার ভিডিওতে কারা কারা আছো আমি জানি না। যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কথা বা কাজের কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় কাছে আর কি, তাহলে তোমাদের পছন্দ মতো সুন্দর একটি কমেন্ট করে দিও। আর যদি অনেক বেশি ভালো লাগে আমার এই সাধারণটা ব্লগটি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে আমি ভিডিওটি ছাড়া মাত্র আপনার মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বাজারগুলা নিয়ে চলে এসেছে, অনেকগুলা সবজি এবং মাছ এনেছে। মাছগুলা আমি অফ ক্যামেরায় আর কি কেটে নিয়েছি, অনেকটা সময় লেগেছে আমার মাছগুলা কাটতে। আর এই যে মুরগিটাও কেটে নিয়েছি। আজকে আর কি সেরকম কিছু রান্না করব না, শর্টকাট রান্নাই করব। আজকে রান্না করব বিরিয়ানি। আমার ছেলেমেয়েরা বিরিয়ানিটা অনেক পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে এটা রান্না করি। যে দেখতে পাচ্ছ এখানে চাল, বিরিয়ানি মশলা আর কিছু সসও এনেছি, টক দই, কাঁচামরিচ আর কি, এগুলো সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। মাংসটা বসিয়ে দিয়েছি আর ওপাশের চুলায় আমি চালটাও ভেজে নিয়েছি। যাই হোক, দেখতে পাচ্ছ তো আমি আমার বিরিয়ানিটা আর কি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দেব সুন্দর করে সব মিক্সড করে আর কি। এদিকে বিরিয়ানিটা আমি অফ ক্যামেরায় আর কি রান্না করে নিয়েছি। আর এর ভিতরে আমি অনেকটা কাজ আর কি সেরে নিয়েছি, যেগুলো আর কি ছিল বাবুকে গোসল করানো, তারপর কাপড় ধোয়া আর আর কি যেটুকুই ছিল সবটুকুই আমি করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার বিরিয়ানিটাও প্রায় হয়ে গিয়েছে, একটু পরে আর কি হয়ে যাবে। অনেক সুন্দর একটা একটা স্মেল বের হয়েছে আর কি, অনেকটাই মজা হয়েছিল আর কি বিরিয়ানিটা। যাই হোক, বিরিয়ানিটা আমার রান্না করা হয়ে গেল এবং এর সাথে খাবার জন্য আর কি কিছু শসা, লেবু এবং পেঁয়াজও কেটে নিয়েছি, সালাদ বানিয়ে নিয়েছি আর কি। আর রান্না করার পর তো চুলাটা অনেক ময়লা হয়ে গিয়েছে আর কি। আর মাছ যেহেতু কেটেছি গন্ধ হয়েছে অনেক, মাছ যেদিন কাটা হয় সেদিন আর কি পাকের ঘরটা অনেকটাই নোংরা হয়ে যায়। তাই আমি সুন্দর করে সাবানের গুঁড়ো দিয়ে আর কি সুন্দর করে ক্লিন করে নিয়েছি, একদমই পরিষ্কার করে নিয়েছি আর কি। যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমার পাকের ঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, কতটা কাজ করলাম তা তো তোমরা দেখতেই পেয়েছ। তারপর গোসল, খাওয়া দাওয়া সব কিছুই সেরে নিলাম এবং ওর বাবা বলল একটু চা বানাতে, তাই যে আবারও চলে আসলাম চুলার পাশে চা বানাতে। যাই হোক, দেখতে পাচ্ছ আমি দুধ দিয়েছিলাম এবং তার ভিতরে চিনি, চা পাতি সবটাই আর কি দিয়ে নিয়েছি। যে চা পাতিটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। আমার চাটা বানানো হয়ে গিয়েছে, এবার আমি 2টা কাপে আর কি ঢেলে নেব। এই যে আগে আমি একটা স্টিলের মগে ঢেলে নিয়েছি আর কি, তারপরে এই যে কাচের 2টা কাপে আর কি ঢেলে নিয়েছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।